আমরা অনেকেই ইটিন সার্টিফিকেট করতে চাই, বাট কিভাবে করতে হয় সেটা আমাদের জানা নেই। এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় সেটা দেখার পর খুব সহজে যে কেউ আমরা টিন সার্টিফিকেট করতে পারবো। তো চলুন দেখে নেই। আমরা প্রথমে একটি ব্রাউজারে ঢুকে গেলাম। ব্রাউজারে ঢোকার পরে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন করার পরে আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপর একটা কোয়েশন থাকবে, সিকিউরিটি কোয়েশন, ফোন নাম্বার, সব কিছু এন্ট্রি করতে হবে। তো আপনারা দেখতেছেন আমি সবগুলো এন্ট্রি করে দিচ্ছি। এন্ট্রি করে দেওয়ার পরে আমরা ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে। মাঝে মধ্যে প্রবলেম হতে পারে, আপনারা দেখা দিতে পারে পাসওয়ার্ডটা নেবে না, আবার অনেকের সময় ইউজার আইডি নিতে চাই না। আপনারা বারবার ট্রাই করে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আর ইউজার আইডি ব্যবহার করবেন, তাহলে দেখবেন হঠাৎ যে কোনো একটা ইউজার আইডি অথবা পাসওয়ার্ড নিয়ে যাবে। অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। নর্মাল পাসওয়ার্ড দিলে অনেক সময় নিতে চাই না, সেজন্য আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। ফোন নাম্বার, ওটিপি যাওয়ার পরে আমরা ওটিপি কোডটা আমরা এখানে দিয়ে অ্যাক্টিভ করে নেব। ফোনটা অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা ইউজার আইডি আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন সম্পূর্ণ হলে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ইন সার্টিফিকেটের উদ্দেশ্য কি, আপনারা উদ্দেশ্য আদার্স অথবা অন্য বিভিন্ন ধরনের অপশন থাকবে, আপনারা যে কোনো একটি অপশন দিয়ে দেবেন। তারপর লোকেশন কোডে আপনারা যে লোকেশনে টিনটা খুলতে চান এই লোকেশন দিয়ে দিবেন। তারপর নেক্সট ক্লিক করে করদাতার নাম, এনআইডি অনুযায়ী নামটা যেরকম এনআইডিতে দেওয়া আছে সেরকমই দিতে হবে, হুবহুব এনআইডি অনুযায়ী দিতে হবে। তারপর লিঙ্গ, এনআইডি নাম্বার বা সার্টিফিকেট নাম্বার, মানে এনআইডিতে যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে, অন্যভাবে দিলে হবে না। পরে যাদের এনআইডি টিন করা ছিল পূর্বে, তারা কিন্তু একবারই একটা টিন সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়, মানে দুইবার চাইলে আপনি করতে পারবেন না। দেখবেন আপনার যদি নাম্বারটা ইউজ করে থাকেন এই নাম্বারটা এই টিনের মধ্যে, তাহলে কিন্তু এই নাম্বারটা দিয়ে আপনি আর নতুন কোনো টিন সার্টিফিকেট খুলতে পারবেন না। একটা নাম্বার দিয়ে একটা টিন সার্টিফিকেট খোলা যায় এবং একটা এনআইডি দিয়ে একটা টিন সার্টিফিকেট খোলা যায়। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর যাদের এই প্রবলেম ফেস করেন আমার সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, নাম্বার আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের এনআইডি টিনের যত ধরনের সমস্যা আছে সলভ করে দেব। টিনের যে কোনো ধরনের সংশোধন যারা দেখা গেছে আগে করে ফেলছিলেন, ভুল হয়েছে, এই ভুল আমি 24 ঘন্টার মধ্যে সংশোধন করে ডেলিভারি দেই আমরা। সো আপনি যে কোনো ধরনের সংশোধন করে নিতে পারবেন এবং নতুন টিন সার্টিফিকেট আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। নাম, ফোন নাম্বার সব দেওয়ার পরে আমরা কারেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, আদার্স অ্যাড্রেস মানে আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এনআইডি অনুযায়ী আমরা সব দেবো। আর বর্তমানে আমরা যেখানে স্টে করতেছি, অবস্থান করতেছি, সেই অবস্থান অনুযায়ী সেই অবস্থানের ঠিকানা মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো, বা চাইলে আমরা এনআইডি অনুযায়ী সব কিছু দিতে পারি, সেটা কোনো বিষয় না। মানে আপনার বর্তমান ঠিকানা যেটা দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কর অঞ্চলটা সিলেক্ট হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যদি ঢাকা দেন তাহলে কিন্তু ঢাকাতেই আপনার পরবর্তী যত ধরনের লেনদেন অথবা রিটার্ন দাখিল করা যাবে আপনার সেই কর অঞ্চল অনুযায়ী। টিন সার্টিফিকেটে যে কর অঞ্চল উল্লেখ করা আছে সেই কর অঞ্চলই অনুযায়ী আয়কর রিটার্ন আপনার প্রত্যেক বছর দাখিল করতে হবে। আর একটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে, সেটা বাধ্যতামূলক।
আর যদি দাখিল না করেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করতে হবে। আর যারা নতুন টিন করতেছেন অথবা করবেন তাদেরকেও প্রত্যেক বছর আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর আয়কর রিটার্ন দাখিল না করলে আপনারা অনেক কাজ করা থেকে বঞ্চিত হবেন। বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন দাখিল সার্টিফিকেট মানে এগুলো আপনার চাইবেই। যে কোনো কাজের ক্ষেত্রে এখন বর্তমানে সব কাজের ক্ষেত্রেই রিটার্ন দাখিল সার্টিফিকেটটা এখন চাই। সো যারা টিন সার্টিফিকেট করবেন অবশ্যই বুঝে শুনে করবেন, কারণ টিন সার্টিফিকেট করলে আপনার আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। অনেকেই ভুলবশত এক জায়গায় করতে গিয়ে আরেক জায়গায় করে ফেলছে টিন সার্টিফিকেট, দেখা গেছে কর অঞ্চল নিয়ে প্রবলেম। সেক্ষেত্রে কেউ যদি কর অঞ্চল চেঞ্জ করতে চান সেটাও করে দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করলে। যাই হোক, আমাদের ইতিমধ্যে টিন সার্টিফিকেটের সব কিছু কমপ্লিট। আমরা অলরেডি ছবি চলে আসছে, সব কিছু চেক করে তারপর আমরা সাবমিট করলেই দেখা যাবে আমাদের টিন সার্টিফিকেটটা বের হয়ে যাবে। এভাবে আমরা যে কেউ খুব সহজে টিন সার্টিফিকেট করে নিতে পারবো নিজে নিজে ঘরে বসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।